সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সহকর্মীরা, তোমরা নিয়মিত তোমরা অনেকে পাঠ দেখতেছো, তো গত পাঠের বেশি একটা দেখো নাই, যাই হোক হয়তো অনেকে বানান পারো, তারপর আমার বানানগুলি একটু দেওয়া দরকার, তাই বানানগুলি শেখাচ্ছি। আর অভিভাবক হিসেবে যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন, তাই আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আচ্ছা, আমি এখন 1-2 বানান শিখাচ্ছিলাম। 1-2 বানানগুলি আমরা 30 পর্যন্ত শিখাইছি। আজকে আমরা কালকে 20 থেকে 30 পর্যন্ত শিখাইছি আমি। আজকে আমরা 31তে চলে যাই। আমি বলছি যে কিভাবে শিখাবো। আমাদের 31, 3 10 1 31, 3 10 1 31 হইলে এখানে যে 10 20, এই যে 10টা করে আছে 30, আর একটায় 31 হয়, সেটা আমাদের এখানে দেয়া দিছে। হ্যাঁ, এখানে গুনলো আমরা 31 পাবো। 3 10 1 31, 31 বানাম কীভাবে আমরা পড়ি কথায়? এ ক এক, দরে ফলা রস্বীকার তালি বর্ষ 30 31। এটা কিন্তু এভাবে, হ্যাঁ, এ উপরে কোনো মাত্রা নাই, কিন্তু এর উপরে মাত্রা দিয়ে তরে ফলা হয়ে যায়। এক ক এক, এই দেখো তরে ফলা রস্বী, এর উপরে এটা মাত্রা দিছে বলে তরে ফলা হয়ে গেছে, যে তরে ফলা। এটা দুটো কিন্তু একই রকম লেখা, কিন্তু উপরে মাত্রা দিলে তরে ফলা হয়ে যায়। তালিবর্ষ, তালিবর্ষর উপরে অর্ধমাত্রা, এটার উপরে কোনো মাত্রা দেওয়া যাবে না। প্রত্যেকটা তালিবর্ষ এখানে দেওয়া আছে, একটা আমরা তালিবর্ষ উপরে কোনো মাত্রা দেব না। এক এক, তরে ফলা রস্বীকার তালিবর্ষ 31। আমি এক তরে ফলা রস্বী, আমি এভাবে কইছি তোমাদেরকে, বানানগুলি লেখার কথা বলছি। তাহলে আমরা একটু এখানে আমরা বানানগুলি আমরা খাতায় একটু এভাবে বানানগুলি একটু দেখাই দিই, কীভাবে বানানগুলি লিখবো আমরা। যেমন আমরা 31 পড়ছি, হ্যাঁ, এ কয়েক তরে ফলা রস্বীকার তারপর 31, তারপর বানানগুলি আমি বলছি ভাবে লিখবা। হ্যাঁ, যেমন এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 31, এরকমভাবে 5 থেকে 10 বার লিখতে বলছি। এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 31, এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 30 31, এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 30 31, এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 30। এখন এটা লেখা হয়ে গেছে, এখন আবার না দেখা লিখবো। এ কয়েক তরে ফলা রস্বীকার তাহলে বর্ষ 30। এইভাবে আপনারা প্রতিটা বানান লেখাবেন। এবার আমরা 32 দেখি। ব তরে ফলা রস্বীকার তালিবর্ষ 32, ব এরকমভাবে লিখবো। ব তরে ফলা রস্বীকার তালিবর্ষ 32, ব তরে ফলা রস্বীকার তালিবর্ষ 32, ব তরে ফলা রস্বীকার তালিবর্ষ 32, ব তরে ফলা রস্বীকার তালিবর্ষ 32। হ্যাঁ, ব এই যে তরে ফলাটা কীভাবে লেখে, এই যে এখানে একটু দেখাই দিই আমি। এর উপরে মাত্রা তালিবর্ষ, এই যে অর্ধমাত্রা তালিবর্ষ উপরে মানে, এইভাবে 5 বার বা 7 থেকে 10 বার লেখা। 32 33 লিখি আমরা। তয়কাতে তরে ফলা রস্বীকার তালিবর্ষ 33, তয়কারেতে তরে ফলা রস্বীকার তালিবর্ষ 33, তয়কাতে তরে ফলা রস্বীকার তালিবর্ষ 33, সেভাবে লিখবো 5 বার। তয়কাতে তরে ফলা রস্বীকার তালিবর্ষ 33, তয়কাতে তরে ফলা রস্বীকার তালিবর্ষ 33, তয়কাতে তরে ফলা রস্বীকার, এবার 5 বার লিখে একবার না দেখে লিখবো। এবার 34, এটা হলো চোক্ষারের চৌ, এটা কি ওক্ষার, এটাকে কি বলে বর্ণের মধ্যে আকার ও শিকার মধ্যে এটা ঔখার বলে। তাহলে চৌক্ষারের চৌ তরে ফলা রস্বীকার তালিবর্ষ 34, চক্ষারের 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 চৌ তরে ফলা রস্বীকার। এভাবে আমরা 5 বার 10 বার লেখার পরে না দেখে লিখবো। 35, পয়চন্দ্রবিন্দু 29 তরে ফলা রস্বীকার তালিবর্ষ 35, 35 কেমনে, যে পর মধ্যে একটা চন্দ্রবিন্দু 29, তারপর তরে ফলা, এর উপরে মাত্রা দিলে তরে ফলা তালিবর্ষ 35, পয়চন্দ্রবিন্দু 29 পয় তরে ফলা রস্বীকার তালিবর্ষ 30 35, পয়চন্দ্রবিন্দু 29 পয় তরে ফলা রস্বীকার তালিবর্ষ 35,
পয় চন্দ্র বিন্দু 29 পয় তরফলা রস্মিকা তালিবর্ষ 35। এভাবে আমরা 5-7 বার লিখবো। 36 ছ তরফলা রস্মিকা তালিবর্ষ 36 ছ তরফলা, এই যে এর উপরে মাত্রা তালিবর্ষ 36 ছ তরফলা রস্মিকা 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 তালিবর্ষ 36। এভাবে আমরা লেখার পরে একবার না দেখে লিখবো। আমি 31-এর ক্ষেত্রে আমি দেখাই দিছি, তোমরা ওরকমভাবে লিখবা। তবে আজকে এ কটা বানানে দিলাম, তোমরা এ কটা বানাবো সুন্দর করে অল্প করে শিখলে তোমাদের সুবিধা। তোমরা এ কটা করে বানাম শিখো, বারবার লেখো, তাহলে তোমাদের একবারে বেশি করে শেখানোর কোনো যুক্তি নাই। অল্প অল্প শিখালে সেটা তোমাদের আয়ত্তে আসা যাবে। তোমাদের 100 পর্যন্ত বানাম শেখার কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিত পাঠ দেখো। আজকের মতো টাটা।